আসসালামু আলাইকুম জজ সাহেব। ওয়ালাইকুম সালাম। সভাপতি সাহেব যে হঠাৎ কি মনে করে আমার চেম্বারে আসলেন? আসলাম আপনার সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করার জন্য। অনেক দিন যাবতই তো আপনার সাথে সেরকমভাবে কথাবার্তা বলা হয় না, তাই এভাবে দাঁড়িয়ে আছেন কেন? বসেন। হাবিব ভাই, আপনিও বসেন। আচ্ছা, ঠিক আছে, বসতেছি। তাই এবার বলেন তো দেখি, আপনারা হঠাৎ করে আমার চেম্বারে কেন? কি বলতে চান এবার বলেন। ঘটনা হয়েছে কি জজ সাহেব, আমরা তো বিরোধী দলের আন্দোলন থামানোর জন্য যত প্রকারের চেষ্টা করে যাচ্ছি। পুলিশও দিন দিন দরপাকড়াও শুরু করে দিয়েছে। ওদের এই দরপাকড়াও আন্দোলন কিছুটা দমন করা যাচ্ছে। তাই আমি আপনাকে বলতে চাই যে এখন যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা যেন কোনোভাবেই জামিনে মুক্তি না পেতে পারে, এই বিষয়টা আপনার দেখতে হবে। যদি তারা আবার অল্প দিনে জামিনে মুক্তি পেয়ে যায় তাহলে কিন্তু আবার তারা মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তাই দেশ পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত কেউ যেন জামিনে মুক্তি না হতে পারে। জানেনই তো, শামসু বগুড়ার কৃতি সন্তান, আর শামসু এখন জনতা পার্টির সেক্রেটারির দায়িত্ব পেয়েছে। তাই আমাদের উপর চাপটা একটু বেড়ে গিয়েছে। শামসুর এলাকায় যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে তোই নেতাকর্মীদের সামনে মুখ দেখাতে পারবে না। সেজন্যই বগুড়াকে যেভাবেই হোক আমাদের শান্তিপূর্ণ রাখতে হবে। আর আমাদেরকে যদি আপনারা সাহায্য না করেন তাহলে আমাদের পক্ষে এখানে পরিস্থিতি শান্ত করা কোনোভাবেই সম্ভব না। তাই আমরা চাচ্ছিলাম প্রশাসনের পাশাপাশি আপনাদেরকেও আমাদের সাপোর্ট করতে হবে, তাহলেই সম্ভব সব কিছু। আরে না, আপনারা কি যে বলেন না, সেটা কোনোভাবেই সম্ভব না। উপর মহল থেকে আমাদের উপর কড়া নির্দেশনা আছে যে এই আন্দোলনে যারা গ্রেপ্তার হবে আগামী 3 মাসের ভিতরে তাদের কোনো জামিন দেওয়া যাইবে না। এটা তো আমাদের উপর অনেক আগে থেকেই নির্দেশনা দেওয়া আছে। আপনারা এইগুলো নিয়ে টেনশন করবেন না। দেশকে যেভাবে হোক স্থিতিশীল রাখতে হবে, সেজন্য আমাদের পক্ষ থেকে যা যা করণীয় সেটা আমরা করে যাব। আপনারা এই বিষয় নিয়ে মোটেও টেনশন করতে হবে না। আমরা বিষয়গুলো আগে থেকে সব কিছু সামাল দিয়ে আসছি। এখন যারা গ্রেপ্তার হবে তারা কোনোভাবেই জামিন পেতে পারবে না। ধন্যবাদ আপনাকে আমাদের এই দুঃসময়ে আমাদের সাথেই থাকার জন্য। তাহলে আজকে আমরা উঠি, অন্য কোনো দিন আবার আমাদের দেখা হবে। ভালো থাকবেন জজ সাহেব। উঠি মানে আপনারা বগুড়ার ভাইরাল 2 নেতা আমার চেম্বারে এসেছেন, কিছু খাওয়া না দাওয়া করেই চলে যাবেন, সেটা কি হয়? না না, অনেক দৌড়ঝাঁপের উপর আছি, মাথার উপর এখন অনেক চাপ। পরে অন্য কোনো একদিন এসে আপনার সাথে নাস্তা করে যাব। আজকে আমাদের উঠতে হবে। তাইলে মাস্টার দেখি, জজও আমাদের পক্ষে আছে। এরা সবাই যদি আমাদের জন্য কাজ করে যায় তাহলে তো এই আন্দোলন থামানো সময়ের ব্যাপার মাত্র।
নেতাকর্মী যদি মাঠে না থাকে তাহলে ওদের আন্দোলন সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে কে? তখন তো এমনিতেই আন্দোলন থামতে বাধ্য হবে। আমাদের পক্ষে কাজ করবে না মানে? এখন দলের দায়িত্বে কে আছে সেটা দেখা লাগবে না? সমস্ত প্রশাসনিক লোকদেরকে একদম শায়েস্তা করে ফেলেছে শামসু। আগে তো কাদের মোল্লারে দায়িত্ব দিয়েছিল, উনি তো কোনো পদক্ষেপই নেয় নাই। প্রশাসন দেখলেন না কয়েকদিন কি নির্চুপ মাইরা কাজ করলো, আর এখন দেখেন তো এরা মাঠে কতটা অ্যাক্টিভ হয়েছে। এটা কিন্তু শুধুমাত্র শামসুর জন্যই সম্ভব হয়েছে। মাস্টার, তুমি ঠিকই বলছো। এরা তো সব সময় চাইছে যে শামসু যেন কোনোভাবেই দলের কোনো দায়িত্বে যেতে না পারে। শামসু দায়িত্বে যাওয়ার পর থেকে তো এদের দুর্নীতি বন্ধ হয়ে গেছে, সেজন্য এরা সব সময় শামসুর বিরুদ্ধে কাজ করে যাচ্ছিল, কিন্তু শেষ রক্ষা তো হলো না। সেই শামসু ঠিকই জনতা পার্টির সেক্রেটারি হয়ে ছাড়লো। আল্লাহ সহায় থাকলে শয়তানরা কি হাজার চেষ্টা করেও ভালো মানুষের কোনো ক্ষতি করতে পারে নাকি? ঠিকই শামসু জনতা পার্টির সেক্রেটারি হয়েই গেল। তাইলে মাস্টার, এখন তুমি কোন দিকে যাইতে চাইতেছ? চলেন দেখি থানায় গিয়ে ওসি সাহেবের সাথে দেখা করে আসি। দনুটে যে বিরোধী দলেরা হাঙ্গামা করে যাচ্ছে, সেখানকার কি পদক্ষেপ নিল তারা, তাদেরকে আরো অ্যাক্টিভ হয়ে কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। শোনো গোল্লা, ব্যান্ডেজ করা শেষ। আমার যা যা করার ছিল সবই করে দিয়েছি। তুমি এখন বাসায় যেতে পারো। আর প্রেসক্রিপশনে যে ওষুধগুলো লিখে দিয়েছি সময় মতো সেইগুলো খাবে। আর 7 দিন পর আইসা আমার কাছে ড্রেসিং করায় নিয়ে যাবা। আমি জায়গাটা দেখে তারপর আবার নতুনভাবে ট্রিটমেন্ট করে দেবনি। এখন বেশি কথা না বলে বাসায় গিয়ে রেস্ট নাও। ব্যথা তো অনেক লাগছে। বাইরে হাঁটাহাঁটি না করে সরাসরি বাসায় চলে গিয়ে কিছুদিন যাবত আগে রেস্ট নিয়ে আসো। তাহলে মন্টু ভাই, গোল্লারে এখন বাসায় নিয়ে যাইতে পারমু? কোনো সমস্যা নাই তো? ভালো করে কি তুমি চেক আপ করছো ওরে? হ্যাঁ, এখন আর কোনো সমস্যা হবে না। আমি সব ধরনের ব্যবস্থা নিয়ে নিয়েছি। তুমি ওরে বাসায় নিয়ে কয়েকদিন বেড রেস্ট দাও, তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর যে ওষুধগুলো লিখে দিয়েছি আমি, সময় মতো ওরে ওই ওষুধগুলো খেতে বলো, তাহলে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। তাইলে মিজানের কি অবস্থা? ওরে কি আজকে ছাড়বা না? ওর অবস্থা কি আরো ভয়াবহ নাকি? না না টেরা, ওরে এখনই ছাড়া যাইব না। ওর ইনজুরিটা খুব বড় ধরনের হয়েছে। আপাতত কয়েকদিন ওই হাসপাতালেই থাক, পরে দেখি ওর বিষয়ে কি করা যায়। আচ্ছা ঠিক আছে তাহলে মন্টু ভাই, এখন উঠলাম। কিরে, তোরা কি সবাই কানার মতো গাড়ি চালাস নাকি? এত বড় একটা দুর্ঘটনা কিভাবে ঘটলো? আর একটু হইলেই তো দুইটাই পটল তুলতি। কপাল ভালো যে অল্পর উপর দিয়া গেছে।
যদি অপর দিক থেকে বড় কোনো গাড়ি আসতো তাহলে তো তোদের গাড়ির উপর দিয়া একদম গাড়ি উঠাইয়া পিষা ফালাই দিত। আর বললেন না টেরা ভাই, শালা মিজানরে দিছিলাম গাড়ি চালানোর জন্য, কতক্ষণ গাড়ি ভালোভাবে চালাইয়াই পরে বলতেছে ভাই আর গাড়ি তো ব্রেক করতেছে না, কি আর করমু কন। তখন ওরে বললাম সাইডে নিয়ে গাড়িটা ওই পুকুরের উপরে ফালা, জীবন বাঁচাইতে চাইলে। পরে ওই সরাসরি নিয়া পুকুরের মধ্যে নামাই দিছে। ওই মিজান হচ্ছে পুরা একটা মালখুর। পরে দিছস তুই গাড়ি চালানোর জন্য, হয়তো গাড়ি পুকুরে ফালাইব। দেখগা কি মনে হয় খাইয়া মাতাল হয়ে গাড়ি চালাইতে লাগছিল, যার কারণে এই অবস্থা হয়েছে। ভালো গাড়ি হঠাৎ করে আবার ব্রেক হয় না কিভাবে? এই গাড়ি তো আমি প্রতিদিনই চালাইতেছি, আমার কাছে তো কোনো সমস্যা হয় না। এখন এত কথা না বইলা সোজা বাসায় যায় রেস্ট নিবি। ডাক্তার যা যা বলল সেই অনুযায়ী চলাফেরা করবি। আচ্ছা ভাই, ঠিক আছে। আর ভাই, মিজানের অবস্থা কি খুবই ভয়াবহ নাকি? মিজান রে তো একটা বার দেখতেও যেতে পারলাম না। ছেলেটার মনে হয় খুব সিরিয়াস অবস্থা হয়ে গিয়েছে। আমার একটা বার ওর কাছে নিয়ে যাইতেন। আপনি কি মিজানের সাথে দেখা করেছিলেন? আরে না, সেরকম না। তোর মাথা ফাইটে গেছে আরও পা ভাঙে গেছে, যার কারণে ডাক্তার ওরে আজকে রিলিজ করে নাই। সপ্তাহখানি গেলে ঠিকই ওরে রিলিজ করে দিব। ওইটা নিয়ে তোর টেনশন করা লাগবো না। তোরে যা যা করতে বলছে সেইভাবে কয়েকদিন থাক। মিজানের বিষয়টা আমি দেখতেছি। এখানে আজকে আপনাদেরকে বিশেষ একটি কারণে ডেকে পাঠানো হয়েছে। আপনারা ঢাকা শহরের বিভিন্ন স্কুলের দায়িত্বে আছেন। আমার কথাগুলো আজকে আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। সামনে আমাদের জন্য অনেক বড় একটা বিপদ অপেক্ষা করতেছে। তাই এখন থেকেই আমাদের সকলকেই সতর্ক হয়ে থাকতে হবে। আমাদের কাছে গোয়েন্দা মারফত তথ্য আছে যে আগামী যে কোনো দিন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলা হতে পারে। তাই আপনারা যে যার অবস্থান থেকে সব সময় সতর্ক থাকবেন। বলেন কি স্যার, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা হবে মানে? শিক্ষা প্রতিষ্ঠান তো জাতির মেরুদণ্ড, এটা আমাদের সকলেরই সম্পদ। এখানে তো আমাদের সকলেরই ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করে। এখানে এত বড় একটা ষড়যন্ত্রের জাল কারা বুনতে পারছে স্যার? এটা কি কোনোদিন সম্ভব যে স্কুল কলেজে তারা হামলা চালাবে? এটা কোন ধরনের রাজনীতি আমার মাথায় তো ঢুকতেছে না। এটা কি আদৌ সম্ভব? রাজনীতির জায়গায় আর শিক্ষা প্রতিষ্ঠানের জায়গায় এখানে কেন তারা হামলা চালাবে? আপনারা তো সারা জীবন শিক্ষকতা করে আসলেন, আপনারা রাজনীতির মারপ্যাচ বুঝবেন না। কিছু কিছু লোক আছে যারা ক্ষমতার লোভে যে কোনো কিছু করতে পারে। ক্ষমতা এদেরকে বন্ধ করে দিয়েছে। বিরোধী দলের নেতৃবৃন্দরা নানানভাবে চেষ্টা করে যখন সরকারের কোনো
কিছু করতে পারতেছে না, তখন তারা শেষ আক্রমণ হিসাবে স্কুল কলেজগুলোকে বেছে নিয়েছে, যাতে এখানে হামলা চালিয়ে তারা ছাত্র জনতাকে সরকারের বিরুদ্ধে নামাতে পারে। এটাই হচ্ছে তাদের মূল রাজনীতি। দেখেন, আপনাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা যত ব্যবস্থা নিচ্ছি। আপনারা শুধু যার যার জায়গা থেকে সচেতন থাকবেন। প্রত্যেকটা স্কুল কলেজের আঙিনায় যদি সন্দেহভাজন কাউকে দেখেন, সাথে সাথে তাকে আটক করে নিকটস্থ থানায় যোগাযোগ করবেন। আমাদের পুলিশ বাহিনী এবং গোয়েন্দা বাহিনী বিভিন্ন স্কুল কলেজের নিরাপত্তায় থাকবে। আপনারা এটা নিয়ে কখনো টেনশন করবেন না। আপনারা স্বাভাবিকভাবেই আপনাদের কার্যক্রম চালিয়ে যান। সবই তো ঠিক আছে স্যার, কিন্তু এটা রিস্ক হয়ে যায় না? স্কুল কলেজে তো অনেক ছোট ছোট ছেলে মেয়েরা আছে। যদি এখানে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটে যায়, তাহলে এর দায়ভারটা কে নেবে? আমাদের সকলেরই তো ছেলে মেয়ে আছে। তাই আমরা চাচ্ছি যে কিছুদিন আপাতত স্কুলগুলো যদি বন্ধ ঘোষণা করা হয়, তাহলে আমরা একটু নিশ্চিন্তে থাকতে পারি। বলা তো যায় না, যদি হঠাৎ করে কোনো একটা দুর্ঘটনা ঘটে যায়, তাহলে দায়ভার কে নেবে? না না, এই মুহূর্তে স্কুল কলেজগুলো বন্ধ করে দেওয়াটা একদম ঠিক হবে না। আপনারা টেনশন করেন না। জনতা পার্টি সবসময় আপনাদের সঙ্গে আছে। কোনো অপশক্তি আমাদের দেশের এক বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। আপনাদেরকে যেটা বললাম, শুধু আপনারা সবসময় সতর্ক অবস্থানে থাকবেন। যদি কোথাও কোনো সন্দেহভাজন কিছু চোখে পড়ে, তাহলে সেটা সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন। আমরা চাচ্ছি এর মূল হোতাকে হাতে নাতে ধরার জন্য। দেখেন মাস্টার সাহেব, জনতা পার্টি সব সময় জনগণের সঙ্গেই কাজ করে আছে। আগামী দিনেও জনগণের কল্যাণের জন্যই জনতা পার্টি কাজ করে যাবে। আমরা চাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থেকে আমাদেরকে সাহায্য করবেন। আপনারা যদি সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করেন, তাহলে এই সমস্যা অতি জলদি আমরা পরিত্রাণ করতে পারব। তাই আপনারা ভয় না পেয়ে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনারা হচ্ছেন জাতির মেরুদণ্ড। আচ্ছা, সমস্যা নেই, আমরা সকলেই আপনাদেরকে সাহায্য করব। আমরা রাজনীতি বুঝি না, ক্ষমতা বুঝি না। আমরা শুধু যে সরকার সর্বসাধারণের জন্য উন্মুক্তভাবে কাজ করে যাবে, তাদের পক্ষে আমরা কাজ করব। আমরা নিজেরা কখনো দুর্নীতি করি না,
এবং দুর্নীতিকে কখনোই প্রশ্রয় দেই না। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, আমরা সবসময় সত্যের পক্ষেই আছি। সেটার জন্য আমাদেরকে যা যা প্রয়োজন সেটাই আমরা করব, তবুও সত্যের পথে আমরা সবসময় থাকব। তাইলে শামসু, চলো এবার যাওয়া যাক। ওনাদেরকে তো সব দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো। ওনারা যদি ভয় না পেয়ে সতর্ক থাকে তাহলে অবশ্যই এই আন্দোলন দমানো সম্ভব হবে। আমরা সকলেই একত্রিত হয়ে কাজ করলে অবশ্যই আমরা এর সমস্যা থেকে নিজেদেরকে বের করতে পারবো। কালো শক্তিরা আমাদেরকে যতই দমিয়ে রাখার চেষ্টা করুক না কেন, তারা কখনোই এই কাজে সফল হতে পারবে না। আমরা সকলেই যদি একত্রবোধ হয়ে রুখে দাঁড়াই, অবশ্যই তারা পিছু হটতে বাধ্য হবে। হ্যাঁ সেলিম ভাই, আপনি একদম সঠিক কথাই বলেছেন। আমরা যতদিন নিজেদেরকে একত্রিত করে রাখতে পারবো, ততদিন দেশের কোনো শক্তি নাই যে আমাদেরকে আলাদা করতে পারে। বিজয় আমাদের সুনিশ্চিত। তারা যতই অবৈধ দাবি নিয়ে জনগণের ক্ষতি করার চেষ্টা করুক না কেন, কোনোদিনও তারা সফল হতে পারবে না। খোপা শামসু এদের সকলের মুখ জনগণের সামনে উন্মোচন করেই ছাড়বে। কিভাবে এরা দেশের ক্ষতি করে খোপা শামসু সেটা অবশ্যই দেখে নেবে। তাহলে আজকে ওটা হোক। আপনাদের সকলের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। আজকে আমাদের এই গোপন বৈঠকটি কোনোভাবেই যেন বাইরের কেউ জানতে না পারে, এ বিষয়ে লক্ষ্য রাখবেন। যদি এটা ওরা কোনোভাবে জানতে পারে তাহলে কিন্তু ওরা আগে থেকেই সতর্ক হয়ে যাবে।